বিএনপির জাতীয় ঐক্যে অবশেষে জামাত ইসলামীর যোগদান। জামাত ইসলামী বিএনপি আহত জাতীয় ঐক্যে যোগদান করে চমক সৃষ্টি করেছে এবং রাজনীতির খেলা জমিয়ে তুলেছে, সরকারকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। এবং তার চাইতে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনারা অনেকে খেয়াল করেননি, বিএনপি জামাত ইসলামীর যে যোগদান সেটা গ্রহণ করে নিয়েছে, স্বাগত জানিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। এবং আমরা মোটামুটি নিশ্চিত জাতীয় ঐক্যে অংশগ্রহণকারী যোগদানকৃত সমস্ত দলের যে যৌথ বিবৃতি বিএনপি পাবলিশ করবে, সেখানে জামাত ইসলামীর নাম ডেফিনেটলি থাকবে। জামাত ইসলামের স্বাক্ষর সহই বিএনপি জাতীয় ঐক্যের ঘোষণা দিবে। তাহলে দেখেন, যেই সময় সরকার জামাত শিবির নিষিদ্ধ প্রক্রিয়া চূড়ান্ত করছে, জামাত শিবিরকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার কয়েক ঘন্টা আগে জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির জাতীয় ঐক্যে যোগদান এবং বিএনপির সেটা গ্রহণ করা, এটা রাজনীতির খেলা জমিয়ে তুলবে এবং রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করবে। এবং সরকারের যে নিষিদ্ধ চেষ্টা জামাত ইসলামীর বা নিষিদ্ধ করা, তার গুরুত্ব কমে যাবে। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন জামাত নিষিদ্ধ প্রশ্নে, তিনি ক্লিয়ারলি বলতে পারেননি। এ বিষয়ে মির্জা ফখরুলের কঠিন সমালোচনা আমরা করব, তার দুর্বলতা আছে। কিন্তু দল হিসেবে বিএনপি হয়তোবা তারেক রহমানের নির্দেশে, যদিও মাহবুবুল আলম হানিফ তো একদিন আগেই তারেক রহমানকে বলেছে জামাতের ভাবাদর্শ সম্পন্ন তারেক রহমান, তবে জামাত ইসলামী জঙ্গিবাদের সাথে জড়িত এই অভিযোগ দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে। বিএনপি বলে দিয়েছে যে আওয়ামী লীগই সকল জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক, তারা সবচাইতে বড় জঙ্গি। এখন দেখেন, এক দল আরেক দলকে নিষিদ্ধ করে। এখন জামাত ইসলামী বিএনপি এরা মিলে যদি বলে যে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, এটা কোনো যুক্তি হয় না। নিষিদ্ধ করলে কোর্ট করবে, নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ করা হয় সেটা হবে, জামাত ইসলামী অবশ্যই আদালতে রিট করবে তার বিরুদ্ধে। যাই হোক দর্শক, মূল আলোচনায় আসি। জামাত ইসলামীর ঘোষণাটা আগে আপনাদেরকে শোনাই। বিএনপি মহাসচিব ন্যূনতম এক দফা ও সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্য, এখানে ব্যক্তি সহ উল্লেখ করলে ভালো হতো, যেমন ডক্টর ইউনূস যদি জয়েন করতেন, তিনি তো ব্যক্তি, বা আরও কোনো ব্যক্তি, আমরা যারা কোনো দল করি না, বিএনপি জামাত আওয়ামী লীগ কোনো দলেই আমরা যারা করি না, আমরা যদি চাই জয়েন করতে, তো এই জন্য ব্যক্তির একটা অপশন রাখা এখানে উচিত ছিল। জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাতে সাধুবাদ জানিয়ে এবং জাতীয় ঐক্য সম্পৃক্ত হওয়ার সম্মতি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 30 জুলাই এক বিবৃতি প্রদান করেছেন। এর মানে জামাত ইসলামী বিএনপির জাতীয় ঐক্যে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানালো এবং যোগদান করল। বিবৃতিতে তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে, ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তানহারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশ সহ বিশ্ববাসী জানে যে সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরে মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি মহাসচিব জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতীয় ঐক্যে বাংলাদেশ জামাত ইসলামের যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি। এর মানে আনুষ্ঠানিকভাবে জামাত যোগদান করলো। এখন বিএনপির গ্রহণ করার বিষয়টা আসলো কোথা থেকে? দেখেন, বিগত 10-15 বছর যদি খুঁজেন, বিএনপির যে দুইটা অফিসিয়াল মিডিয়া আছে, ভেরিফাইড দুইটা ফেসবুক পেজ, সেখানে চরমোনাই এবি পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের বা সমমনা সরকার বিরোধী সমস্ত দলের সংবাদ সম্মেলন, প্রেস বিজ্ঞপ্তি বিএনপি তাদের দুইটা পেজে কাভারেজ দেয়। কিন্তু সচেতনভাবে গত 10 বছরে বিএনপি কখনো তাদের অফিসিয়াল পেজে জামাত ইসলামীর কোনো বিজ্ঞপ্তি প্রচার করেনি, সচেতনভাবে প্রচার করা থেকে বিরত থেকেছে। কিন্তু আজকের বিএনপির জাতীয় ঐক্যে জামাত ইসলামীর যোগদানের যে জামাতের বিবৃতি, সেটা বিএনপি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেছে। এর অর্থ জামাত ইসলামীর যোগদানকে বিএনপি গ্রহণ করেছে, যেটা গত 10 বছরে করেনি। এখন এই জিনিসটা রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করবে। কারণ দেখেন, সরকার যদি জামাত ইসলামীকে, জামাত শিবিরকে নিষিদ্ধ করে,
আর জামাতও যদি বলে সরকারের নিষিদ্ধ আমরা মানি না, আর বিএনপিও যদি বলে তোমরা নিষিদ্ধ করলে করো, আমরা জামাতকে নিয়ে রাজনীতি করব, জামাতের ঐক্যে আছে, আমরা বিএনপির ঐক্যে জামাত আছে। আর জামাত যদি বিএনপির ঐক্যে থাকে এবং বিএনপির ঐক্যে ডেফিনেটলি বিএনপির সাথে যুগপথে থাকা প্রায় 63টি দল থাকবে এবং সমস্ত বিরোধী দল বামপন্থীর আরও অনেকে থাকবে, সেখানে যদি জামাতও থাকে এবং বিএনপির জাতীয় ঐক্যে যদি শেষ পর্যন্ত জামাত টিকে যায়, তাহলে জামাতকে নিষিদ্ধ করার সরকারের যে এই চেষ্টা, এটা আসলে তেমন ফল দিবে না। দমন পীড়ন করবে, সেটা তো করছে এখনও, গ্রেপ্তার করবে, আর জামাত তো এখনও নিষিদ্ধ দলের মতোই ট্রিটমেন্ট পাচ্ছে। এর মানে এখন বিএনপির উপর নির্ভর করে। এজন্য আমরা এটাই বলবো যে বিএনপি যদি জামাতকে জাতীয় ঐক্যে না রাখে, তাহলে জামাতের উচিত সরকারের নিষিদ্ধ করা মেনে নিয়ে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকা। তো বিএনপি এখন পর্যন্ত যা করেছে সেটা বিএনপির দৃষ্টিতে বা জাতীয় রাজনীতির দৃষ্টিতে অত্যন্ত স্মার্ট একটা ডিসিশন, জামাতের বিবৃতিকে বিএনপির পেজে কাভারেজ দিয়ে। তবে মির্জা ফখরুলের আজকের বক্তব্য ভালো হয়নি, যদিও দিন শেষে জামাত নিষিদ্ধের বিরোধিতাই বিএনপি করেছে, কিন্তু তারপরও ফখরুলের বক্তব্যে দুর্বলতা আছে, সেটা আলাদা আলোচনা করব।